এখানকার সবথেকে বড় গোপালকে দেখতে, মানে যেটা মেন, এবং এটাই কিন্তু বড় গোপাল, শান্তিপুরের যে বড় গোপাল সেগুলো আলপনার থেকে, যেটা আমি বারবার এখানে একটা কথাই বলছি, মুখের বৈশিষ্ট্য শ্যাডো গোপাল, এবং এই সেই শ্যাডো গোপাল। এটা হয়ে গেছে, চলে গেছিলাম ফটকপাড়া, সেখানকার গোপাল কিন্তু অনেকটাই প্রস্তুত, পোতা আছে গোপালটি, এবং প্রতি বছর কিন্তু এইরকমই থাকে। শান্তিপুর ধাম, যেখানে শ্রীকৃষ্ণ আর কালী, যেখানে এদের বিশেষ বৈশিষ্ট্য, আর তার মধ্যে গোপালের রং খেলা, তারা একবার অন্তত শান্তিপুরে এসে দেখতে পারে। আমরা ঘুরে বেড়াচ্ছি শান্তিপুরের দোল উৎসব প্রস্তুতি দেখতে, যে গোপাল ঠাকুরগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি পরপর। আগের পর্বে আপনারা হয়তো দেখে নিয়েছেন, এই পর্বটা লাস্ট পর্ব, দেখতে থাকুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক তাহলে, লেটস স্টার্ট। আমাদের শান্তিপুরের দোলের মূল কেন্দ্র যে গোপাল ঠাকুর, সেই গোপাল ঠাকুরের প্রস্তুতি পর্বগুলো আমরা এখানকার চৌগাছা পালপাড়ায় দেখতে পেলাম। সেখানে বিভিন্ন ধরনের মূর্তি, মানে ছোট থেকে বড়, দেখতে দেখতে আমরা কিন্তু এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখানকার সবথেকে বড় গোপালকে দেখতে, মানে যেটা মেন, যেটা আর কি মেন এই শান্তিপুরের। আপনারাও দেখুন, আমরা আস্তে আস্তে এগোই, একটু দূর আছে গিয়ে আমাদের একটা পুকুরের পাশে একটা কালী মন্দির আছে, সেখানে নাকি ঠাকুরটা তৈরি হয়, সেখানেও নতুন নিখুঁত শিল্পের দর্শন পাবো আমরা। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের। আর এক্ষেত্রে বলে রাখি, বড় গোপাল দেখে কিন্তু কয়েকটা আমরা বারোয়ারিও কভার করার চেষ্টা করছি, মানে যেমন বিরাট গোপাল বা চাঁদনীপাড়া, পঞ্চাননতলা, দেখা যাক কত দূর কী হয়। আর তুই কিছু বলবি? খাতা মাথায় দাঁড়িয়ে এই তো ঘুরছি সবার সঙ্গে, দারুণ লাগছে, প্রথমবার এসছি। কেমন লাগছে? দারুণই লাগছে, বন্ধুদের সঙ্গে এসছি। কৃষ্ণনগরে তোর বাড়ি, তুই বল এটা যে শান্তিপুরে এসে কিরকম কেমন লাগছে? না, কৃষ্ণনগরে যেরকম হয় সেটা তো আছেই, কিন্তু শান্তিপুরে একটু অন্যরকম আমেজ। বেশ বড় বড় গোপালগুলো, নিখুঁত কাজ করা, অসাধারণ লাগছে। বিশেষত এখানকার গোপালগুলোর উপরে যে আলপনার নকশা কাজগুলো, ওগুলো কিন্তু দুর্ধর্ষ। এটা আমি আগের বারও বলেছিলাম, আর আগের বার দেবানন্দাও বলেছিল, মানে প্রতিবার কিন্তু এদের যে মুখ, সেই মুখটা কিন্তু দোহাসি মুখ, রাইট? দোহাসি মুখ, আর মুখগুলো কিন্তু ছাঁচের হয় না, মানে বড় বড় গোপালগুলো কিন্তু পুরো হাতে তৈরি, নিজেরাই হাতে তৈরি করে। সেটাও কিন্তু একটা চাপের বিষয়, এবং খুব নিপুণ কাজ, একদম নিপুণ এবং নিখুঁত কাজ, একদম। চলুন কথা বাড়াবো না, যাই এবার আস্তে আস্তে যেটা মেন বড় গোপাল, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদের। চলুন, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে এসেছি। এখানে এসে কিন্তু এরকম ডান দিকে একটা গলি আছে, এই গলি দিয়ে সোজা চলে যেতে হবে, এবং সোজা গিয়ে কিন্তু একটা কালী মন্দির আছে, সেখানেই কিন্তু বড় গোপাল তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, বড় গোপালের কিন্তু চক্ষুদান করা হচ্ছে ধীরে ধীরে, এবং এটাই কিন্তু বড় গোপাল, শান্তিপুরের যে বড় গোপাল সেটা কিন্তু এটাই। আগের বছর আমি ভুল করেছিলাম, এটাই হলো শান্তিপুরের বড় গোপাল। শিল্পী ধীরে ধীরে তার নিপুণতার সঙ্গে কিন্তু কাজ করছেন, এবং ফুটিয়ে তুলেছেন তার যে দক্ষতা, তার যে শিল্প, সেটা কিন্তু আমাদের সামনে প্রকাশ্য। এখানে দেখতে পাচ্ছি গোপালের কিন্তু প্রায় অনেকটাই কাজ কমপ্লিট, উপরের যে আলপনার কাজ সেটা বাকি আছে, তাছাড়া মোটামুটি প্রায় শেষের দিকে। প্রসঙ্গত বলে রাখি, এইখান থেকে কিন্তু বড় গোপাল তোলা হবে, এবং রাত্রির দিকে যে মেন মণ্ডপ, যেটা আগের ভিডিওতে দেখিয়েছি, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। বড় গোপালের যেখানে তৈরি হচ্ছিল তার ঠিক কাছেই কিন্তু এরকম আরেকটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু দেখতে পারলাম ঠাকুরটির মুখ ঢাকা। কাশারিপাড়া যেতে গিয়ে কিন্তু রাস্তার ধারে এরকম একটা স্টুডিও চোখে পড়লো, যেখানে অপরূপ সুন্দর কিছু গোপাল ছিল, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার চলে এসেছিলাম কাশারিপাড়া বিরাট গোপাল বা থ্যাবড়া গোপাল, সেখানে কিন্তু
গোপাল প্রায় রেডি। প্রত্যেকটা বারোয়ারির যেমন জায়গার বৈশিষ্ট্য আছে, তেমন এক একটা শান্তিপুরের এক একটা গোপালেরও তেমন বৈশিষ্ট্য আছে। আমরা প্রথমেই জেনেছিলাম বড় গোপালের কথা, তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে এলাম কিন্তু বিরাট গোপাল। এই গোপালটা কিন্তু অনেক বড় সাইজে দেখতেই, আর এর দেখতে গেলে কারুকার্য, এখানকার শিল্পত্বের কিন্তু একটা নতুন ভাবনা প্রকাশ করে। আর প্রত্যেকটা মাটির যে নিখুঁত বৈশিষ্ট্যগুলো আলপনা থেকে, যেটা আমি বারবার এখানে একটা কথাই বলছি, মুখের বৈশিষ্ট্য, আলপনার বৈশিষ্ট্য, এগুলো কিন্তু একটা অমায়িক কাজের সৃষ্টি। উপরের যে মুকুটটা, উপর মুকুটের যে ছটা, পাশের যে ঘাড়বেনির বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মূর্তির একটা অভিনব ভাবনা এবং শিল্পত্বের একটা বিশেষ সুন্দর সম্ভাষণ তৈরি করে। তাহলে এইভাবেই আমরা কিন্তু ধীরে ধীরে আরো গোপাল আর বেশ কয়েকটা দেখব এবং আপনারা দেখতে পাচ্ছেন বিরাট গোপালের কি সুন্দর বৈশিষ্ট্যটা। আর এটা কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখে আসছিলাম, যেটা কিন্তু নাড়ু গোপাল আমরা যেটাকে বলে থাকি না, এবং নাড়ু গোপাল মানে হামা দেওয়া গোপাল। এটা কিন্তু পুরোটা কিন্তু বসা, সেই জন্য এটার নাম থ্যাবরা গোপাল। আর যদিও পুজো হচ্ছে কালকে, আমরা দর্শনের জন্য চলে এসেছি আজকে। আপনারা দর্শন করুন, উপভোগ করুন এই সুন্দর মুহূর্তগুলো। এবার চলে এসেছিলাম শিল্পী সোনু পালের স্টুডিওতে। এখানে কিন্তু যে প্রতিমাটি বিশেষত্ব সেটি কিন্তু একটু পরে দেখাচ্ছি। তার আগে এই গোপালটিকে দেখিয়ে নিই। পাগড়ি পরা একটি গোপাল, সুন্দর। এছাড়াও কিন্তু এখানে আরেকটি গোপাল তৈরি করা হয়, সেটি হলো শ্যাডো গোপাল। এবং এই সেই শ্যাডো গোপাল কিন্তু শান্তিপুরের একটি অন্যতম গোপাল। খুব সুন্দর কাজ করা এই শ্যাডো গোপাল। এবার আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি চাঁদনী পাড়ার দিকে। চাঁদনী পাড়ার যে গোপাল পুজোটি হয় সেখানে যাচ্ছি। এই হলো চাঁদনী পাড়ার যে গোপাল পুজোটা হয়, সেই গোপাল পুজোর স্থানটি। সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু এখনও ইনকমপ্লিট আছে অনেকটা। আশা রাখছি আজকে আসলে আপনারা দেখতে পারবেন। এবার চলে গেছিলাম ফটকপাড়া। সেখানকার গোপাল কিন্তু অনেকটাই প্রস্তুত। পিছনের সিংহাসনটিও কিন্তু প্রায় তৈরি। খুব সুন্দর লাগলো গোপালের যে কারুকার্যগুলো। এবার চলে গেছিলাম পঞ্চাননতলা। এখানে কিন্তু গোপাল ঠাকুরটি প্রায় কমপ্লিট। আপনাদের একটু ভালো করে দেখাই সামনে থেকে। ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু মাটির সঙ্গে পোতা আছে গোপালটি, এবং প্রতি বছর কিন্তু এইরকমই থাকে। এটা আমি ভালো করে দেখলাম, আগের বারও দেখেছিলাম। এবার চলে এসেছি শান্তিপুর লিডার্স ক্লাবে। এখানে কিন্তু একটি গোপাল পুজো হয়, খুব সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু। অবশ্যই
অবশেষে গন্তব্যস্থল অতিক্রম করে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তোমাদের সামনে হয়তো আমরা পুরোটা কভার করতে পারলাম না, তবুও যেগুলো বিশেষ আকর্ষণ, মানে বিশেষত বড় গোপাল, বিরাট গোপাল, কটকপাড়া, সেইগুলো আমরা মোটামুটি কমপ্লিট করলাম। আমাদের ইচ্ছা আছে মঙ্গলবারে আসার। মঙ্গলবারে এখানে হোলি উৎসবটাকে খুব ভালোভাবে পালন করা হয়, তার কিছুটা মুহূর্ত আমরা তোমাদের সামনে তুলে ধরব। আর আজকে অবধি থাক, আকাশ যদি কিছু বলে বলুক। তবে একটা কথা বলে যে শ্রীকৃষ্ণের কৃপায় এই যে হোলিকার দমনের পর এই যে আমাদের হোলি খেলা, অর্থাৎ হিরণ্যকশ্যপের বোন ছিল হোলিকা, প্রহ্লাদকে সে মারতে গিয়েছিল এবং ব্রহ্মার বরদান মানে কৃষ্ণ ভক্তের কাছে একদম কিন্তু হালকা হয়ে গেছে, মানে বলতে গেলে সে এটা কাজ করেনি। আর সেই হিসাবেই সেই হোলি খেলা আমরা জানি। তাই হোলি খেলা, রংদোল, রাধারানী আর কৃষ্ণের এক লীলাক্ষেত্রে একটা সুন্দর নিদর্শন, যার একটা বিশেষ ধাম শান্তিপুর ধাম, যেখানে শ্রীকৃষ্ণ আর কালী, যেখানে এদের বিশেষ বৈশিষ্ট্য, আর তার মধ্যে গোপালের রং খেলা, সব মিলেমিশে একাত্মার। আর এই বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্যের মধ্যে দোল খেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা শান্তিনিকেতনে যাই, রবীন্দ্রনাথের গীতি, কাব্য সব কিছুতেই কিন্তু বসন্ত, এমনকি আধুনিক গানেও ফুল ফুটুক না ফুটুক আজই বসন্ত, বসন্ত এসে গেছে, সব কিছুর উল্লেখই আমরা পাই। আর সেই বসন্তকে তুলে ধরতেই, বসন্ত ঋতুকে তুলে ধরতেই দোল খেলা যেন একটা মহৎ ভূমিকা পালন করে। আর সেই ভূমিকার অন্যতম একটা ধারা বজায় রেখেছে শান্তিপুর, যারা বহুযুগ থেকে এই দোল উৎসবটা এবং গোপাল পুজোটা পালন করে আসছে। এভাবেই তাদের এই ধরাধামে গোপাল পুজোটা পালন হতে থাকুক। আমরাও বারবার আসি, আর তোমরাও দেখতে থাকো আমাদের চ্যানেলের মাধ্যমে। যারা তোমরা অনেক দূরে থাকো, হয়তো সবার পক্ষে আসা সম্ভব হয় না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা তোমাদের উৎসাহে আরও, তোমাদের আগ্রহে আমরা আরও এরকম বারবার এসে এই মহৎ ক্ষেত্রগুলো বা মহৎ উৎসবগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। তুই কিছু বলবি? না, ধরলাম, সব দেখলাম, প্রথমবার এলাম শান্তিপুরে, ভালো লাগলো। দেখি মঙ্গলবারে আবার আকাশ ভাইয়ের সঙ্গে আসার ইচ্ছা আছে। তো আমরা বলবো, আপনারা যারা হোলি উৎসবটাকে নতুনভাবে উপভোগ করতে চান, তারা একবার অন্তত শান্তিপুরে এসে দেখতে পারেন যে এখানকার হোলিটা কীভাবে সেলিব্রেট হয়। তো এটাই, বসন্ত এসে গেছে, সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থভাবে হোলি উদযাপন করবেন। শেষ করলাম আমার গোপাল পুজোর যে প্রস্তুতি, শান্তিপুরের যে চ্যাপ্টার। আগের বছরও গেছিলাম, এবছরও তার অনর্থ হয়নি। আমার খুব পার্সোনালি খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। শান্তিপুর থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে। চলুন শেষ করি।